মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম এলাকাতে চলে গেলেন। এলাকাতে গিয়ে দেখতে লাগলেন একজনা ব্যক্তি মারা গেছে, একজনা ব্যক্তি মারা গেছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটার জানাজা পড়াবে বলে তাড়াহুড়ো করতে লাগে। ঠিক অমন সময় এলাকাবাসীরা নবী মুসাকে বলতে লাগে, এ আল্লাহ পাকের নবী, এ হযরতে নবী মুসা, আপনি কেন এই ব্যক্তিটার জানাজার নামাজ পড়াতে আসলেন? ও হযরতে নবী মুসা, তুমি কি জানো না ওই ব্যক্তিটা জীবনে নেক কাজ বলে কিছু করেনি, ভালো কাজ বলে কিছু করেনি। সারাটা জীবন নেশা করে গিয়েছে, মদ খেয়ে গিয়েছে, সারাটা জীবন জিনা করে গিয়েছে, করেনি। ও হযরতে নবী মুসা, ওই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াতে কেন তুমি এসেছো? হযরতে নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দুখানি করে হাত তুলে আল্লাহকে বলতে লাগে, ও রব্বি আলামিন, আল্লাহ পাক এই ব্যক্তিটা 200 বছর হায়াত পেয়েছিল। আল্লাহ পাক 200 বছর জিন্দেগিতে ভালো কাজ বলে কিছু করেনি, কোনো নেক কাজ কিছু করেনি, মানুষের অত্যাচার করে বেরিয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াতে আমি নবী মুসা আমাকে কেন পাঠালেন? ভাই গলা টানছে, কিন্তু গলা টানছে প্রচুর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই ব্যক্তিটা 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু সে তো ভালো কাজ করেনি, কিন্তু আল্লাহ আপনি আমাকে কেন পাঠালেন ওই ব্যক্তিটার জানাজার নামাজ পড়াতে? ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, আমি ওয়াজে ঢুকবো, আমি একটু ভূমিকায় একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবী মুসা বললেন, আল্লাহ পাক আমাকে কেন পাঠালেন? ওই সময় আল্লাহ পাকের দরবার থেকে এলান হয়ে যায়, এ হযরতে নবী মুসা, ওই ব্যক্তিটা তোমার ওই উম্মতটা জীবনে এমন একটা ভালো কাজ করত, ওই কাজটা আমি আল্লাহ পাক আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। একবার জোরে বলে, কি কাজটা? কি? তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহর নাম যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ যখনই তাওরাত কিতাব পড়তো, ওই নামটা যখন আমার রাসূলুল্লাহর নাম আসতো, ওই ব্যক্তিটা চুমা খেয়ে দুটো চোখে বোলাতো। আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, নবী মুসাকে বলতে লাগে, হযরতে নবী মুসা, আমার আখিরি জামানার নবী আমার হাবিবুল্লাহকে সম্মান করার খাতিরে ওর জীবনের 200 বছরের জিন্দেগির গুনাহগুলিকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তোমার জামানার একজন নেককার ব্যক্তি হিসেবে আমি গণ্য করে দিয়েছি। একবার জোরে বলে, কার নাম চুমু খেয়েছে? আমাদের রাসূল, আমাদের নবী। আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম আমরা যখন কোরআন শরীফ পড়ি, আমরা একটাবার চুমু খাই? আমরা তো সেই নবীর উম্মত, আমরা খাই না, আমরা খাই না, কোরআনই পড়ি না তো খাবো নাকি? কোরআনই পড়ি না। এই একটা মাস চলে গেল, রমজান শরীফের মাস। বলেন তো এমন কে ব্যক্তি আছে যে রমজান মাসে প্রতিটা দিন এক পাতা হলেও কোরআন নেই? নেই। অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কি হবে? বলছে সাউন্ডের প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে সাউন্ডের। আমার ভাই জানে একরাল্লাহ গনেরা, যাই হোক, যে কথা আলাপ আলোচনা করছিল, আমাদের রসুলের নাম চুমা খেয়ে সেই ব্যক্তিটা জান্নাতি হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এমন একটা নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, পৃথিবীর জমিনে এমন কোনো নবী নাই, এমন কোনো রসুল নাই যে নবীকে আল্লাহ পাক পরীক্ষা নেন না, পরীক্ষা নেন না। সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না, কিন্তু আমরা অসহ্য হয়ে যাই। নবী আইয়ুব আলাইহিস সালামকে এটা কেন অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না, ঠিক আছে? শান্ত হয়ে বসেন, সব ঠিক হয়ে যাবে, অধৈর্য হলে হবে না। যাই হোক, নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিচ্ছিল। কি পরীক্ষা নিয়েছিল? ওই পরীক্ষা যদি আমাদের নাই, আমাদের তো ধৈর্য নেই, ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই না, আমরা বেঈমান কাফের হয়ে মারা যাব। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে রাজত্ব দান করেছিলেন, এমন রাজত্ব দান করেছিলেন সমগ্র বিশ্বের জমিনটা নবী আইয়ুব আলাইহিস সালামের হাতে ছিল। এমন একটা দিন আল্লাহ পাক নবী আইয়ুবের থেকে সমস্ত রাজত্ব কেড়ে নিয়েছে। আপনারা ওয়াজে শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। কি হয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালামের? একটু বলেন। সারা শরীর
পোকায় খেয়ে নিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম অধৈর্য হয়েছিল? অধৈর্য হয়নি। কত বছর হয়েছিল? কোন রেওয়ায়েতে 10 বছর, কোন রেওয়ায়েতে 13 বছর। বুঝতে পেরেছেন? মানে দূর থেকে কথা বলছি তো কথাটা লিখছে না, মানে মুখ পুরো একদম কাছ থেকে কথা বলতে হচ্ছে। বিষয়টা হচ্ছে এই। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের আছে গনেরা, আল্লাহ পাককে ভালোবাসেন। আল্লাহ পাকের পরীক্ষাকে আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন করে পাশ করেছিল। ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় রাজত্ব দান করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগে, এ আমার ফেরেশতা গনেরা, এ আমার মালাইকা গনেরা, দেখো 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 আমার আইয়ুব, আমি আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে। আমি আল্লাহ পাক ওকে বড় রাজত্ব দিয়েছি, তারপরেও আমি আল্লাহ পাক আমাকে ভুলে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে, তোমাদের দেখো কত নবী পাঠিয়েছে আর আমার আইয়ুবকে পাঠিয়েছি। আমার আইয়ুবকে আমি কত বড় রাজত্ব দান করেছি, তারপরেও আইয়ুব কিন্তু আমি আল্লাহ আমাকে ভোলে না। ফেরেশতারা বললেন, আল্লাহ পাক আপনি তো নবী আইয়ুবকে এখনো পরীক্ষা করেন না, আপনি একটু পরীক্ষা করেন না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাক নবী আইয়ুবকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে একটা ঘা দিয়ে দিল। কি এমন ঘা দিয়ে দিল? একটা ঘা থেকে দুটো ঘা, এমন করে সারা শরীরে এমন কোনো জায়গা ছিল না ঘা হয়নি। এমন করে ঘা হতে হতে সমগ্র শরীরটা পচে পোকাতে খেয়ে নিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, পোকাতে এমন খাওয়া খেয়েছিল, শরীরের গোশতগুলি পোকাতে খেয়ে খেয়ে শরীরের হাড়গুলিকে পোকা ঢুকে শোষ করে দিয়েছিল। শরীরের হাড়ের ভিতরে পোকা খাচ্ছে, গোশত শেষ হয়ে গিয়েছে, হাড়ের ভিতরে পোকা খাচ্ছে। এ ভাইজানেরা, এলাকাবাসীরা, এলাকার রাজত্ববাসীরা, নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের এত দুর্গন্ধ বার হচ্ছিল, আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে বার করে দিয়েছিল। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের অনেক কটা বিবি ছিল, অনেক কটা স্ত্রী ছিল, সমস্ত বিবিরা ছেড়ে চলে গেল, শুধুমাত্র একজন ছিল। ব্যক্তিটার নাম কি ছিল? ওই বিবিটার নাম ছিল আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। তাই তো নাকি? জোনা সব বিবিরা ছেড়ে চলে গিয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো না, চলে যাও। নবী আইয়ুব আলাইহিস সালামের সব বিবিরা ছেড়ে চলে গেল। বহু সন্তান সন্ততি আল্লাহ দান করেছিল, সবাই ছেড়ে চলে গেল। কেন? কেউ নেই, শরীরের এত দুর্গন্ধ বার হচ্ছে। এলাকাবাসীরা বলছে, নবী আইয়ুবকে এলাকা থেকে বার করে দাও, জঙ্গলে পাঠিয়ে দিল। এ ভাইজানেরা, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন করে পরীক্ষায় পাশ করেছিল। আল্লাহ পাকের রাসূল হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 3 বছর নয়, বহু বছর এমন করে কেটে যায়। আল্লাহ পাকের রাসূল নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা খেয়ে খেয়ে এমন করে দিয়েছিল, হাড় বলতে কিছু ছিল না। এক তারিখে একটা পোকা শরীর থেকে নেমে নেমে চলে যায়। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটাকে তুলে নিলেন। ওই পোকাটাকে তুলে নিয়ে আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগেন, এ আল্লাহ পাকের সৃষ্টি পোকা, আমার শরীরে মাংস নেই, আমার শরীরে গোশত নেই বলে, তোর খাওয়া হয়ে গিয়েছে বলে আমাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস, আমাকে ছেড়ে তুই যাস না, চলে আয়, আমার শরীরে চলে আয়। কেন না তোরা যখন, আমি নবী আইয়ুব, আমাকে যখন কামড়াস আমি বড্ড যন্ত্রণা অনুভব করি, আমি থাকতে না পেরে আমার আল্লাহকে আমি ডাকি। যদি বলা গেল না, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলছে, হে পোকা, শরীরে গোশত শেষ বলে তুই চলে
যাচ্ছিস? কেন যাস না? আয় আমার শরীরে কামড়া। তুই যখন কামড়াস, তোরা যখন কামড়াস, আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার আল্লাহকে ডাকি। আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে দেখাচ্ছে, আমার ফারিস্তারা দেখো দেখো, আমার আইয়ুবকে দেখো। ও ভাইরা, আল্লাহ পাকের রাসূল হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এমন সময় দেখতে পাওয়া যায়, এক তারিখে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে দুটি হাত তুলে দোয়া চাইতে লাগে। কি দোয়া চাইতে লাগে? ও রব্বি আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি নবী আইয়ুব, আমাকে আল্লাহ আপনি রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ পাক আমার রাজত্ব কেড়ে নিলেন। আমি নবী আইয়ুব, আমার কোনো দুঃখ নাই, আমার সন্তান সন্ততি আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার মনে কোনো দুঃখ নাই, আমার বিবিরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার মনেতে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আমার সমগ্র শরীর পোকা দেখে নিয়েছে। আমি নবী আইয়ুব, আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ পাক আমার জবান মোবারকটা আপনি পোকাতে খাওয়াননি। আল্লাহ পাক যেন যতদিন দুনিয়ার জমিনে বাজবো, আল্লাহ পাক আমার জবানকে যেন আল্লাহ আপনি পোকাতে খাওয়াবেন না। সমগ্র শরীর পোকায় খেয়ে নিয়েছে, কিন্তু জবানটা আল্লাহ পোকা খাওয়াননি। কেন বলেন তো? এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানা বোনেরা, ওই সময় নবী আইয়ুবকে আল্লাহ পাক বলতে লাগে, এ হযরত নবী আইয়ুব, আমি আল্লাহ পাক তোমাকে এতটা যন্ত্রণার মধ্যে রেখেছি, তারপরেও তুমি কেন এমন কথা বলো? ওই সময় নবী আইয়ুব বলতে লাগে, ও রব্বি আলামিন, আল্লাহ পাক আমার জবান মোবারককে আল্লাহ পাক আপনি পোকাতে খাওয়ান না। কেন না, আমি যখন যন্ত্রণা অনুভব করি, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার নামে জিকির, আপনার নামে তাসবিহটা জপতে থাকি। যখনই আপনার নামের জিকির আজগার করতে থাকি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার যন্ত্রণাটা কমে যায়। যদি বলা গেল না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে, এই আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি নবী আইয়ুব, আমার আইয়ুব, আমি আল্লাহ আমার পরীক্ষায় পাশ করে গিয়েছি, আমি আল্লাহ তাকে আবার রাজত্ব দান করব, আমি আল্লাহ আবার তাকে সম্পদ দেব। হঠাৎ করে বহু বড় ঘটনা, নবী আইয়ুবকে বললেন, এ আমার আইয়ুব, তুমি যেখানে শুয়ে আছো, দুটো পা নিয়ে ওই জমিনে জোরে মারো, মারার সঙ্গে সঙ্গে একটা ঝর্ণা বার হবে, একটা পানির ফোয়ারা বার হবে। আল্লাহ পাকের এলান হয়ে যায়, হে আমার আইয়ুব, ওই ফোয়ারাতে তুমি গোসল করে নাও। যখনই নবী আইয়ুব আলাইহিস সালাম ওই ফোয়ারায় গোসল করে নিলেন, দেখতে পাওয়া যায় সমগ্র শরীরটা পোকা সব ঝরে পড়ে গিয়ে আগের মতো তেমন চেহারা হয়ে গিয়েছে। একবার জোরে বলে। পরীক্ষায় পাশ করেছিল। কেমন পরীক্ষা? আমি আপনি পারবো? আমার আপনার একটু সামান্য একটু হাতে যদি কেটে যায়, একটা পা যদি ভেঙে যায়, আমার পা ভেঙে গিয়েছে, আমার ছেলের পা ভেঙে গিয়েছে, আমাদের মুখ থেকে কি কথা বলে যে যত সব বিপদ আল্লাহ আমার বাড়িতে দিয়েছে। বলি না যে আল্লাহ কি দেখতে পাই না? সব বিপদ আমার বাড়িতে দিয়েছে। কি অবস্থা আমাদের! ঈমান কোথা? পরীক্ষা কাকে বলে? 10 থেকে 13-15 বছর জঙ্গলে পড়েছিল, পোকাতে শরীর কামড়েছে, তবু আল্লাহকে ভোলেনি। আমরা সহজে নামাজ পেয়ে গিয়েছি, আমরা সহজে রোজা পেয়ে গিয়েছি। একটা ব্যাপার আছে, ফাউমালের গুরুত্ব কম থাকে, বুঝতে পারছেন না? ফাউমাল আপনি 120 টাকা দিয়ে বিরিয়ানি নিজে কিনে খাবেন, ও বিরিয়ানির টেস্ট কিন্তু আলাদা। আর কেউ যদি খাওয়ায়, ইচ্ছা লাগবে, লোকে খাওয়াচ্ছে, বাদ দেবো, খাবো দাবো, ফের বাদ দিয়ে দেবো। ব্যাপারটা কি বলেন তো? ইসলামটা আমরা যেটা পেয়েছি, সাহাবা হুজুরদের কুরবান করা ইসলাম। আমার রসুলকে ওহদের জমিনে দান মোবারক শহীদ হয়েছিল, কথা ঠিক কিনা? তায়েফের জমিনে রসুল্লাহ রক্ত ঝরিয়েছিল। কি জন্য? কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে কথা বলছি, গলায় লাগছে, বুঝলেন? মাইকটা টানছে, আস্তে আস্তে কথা বলছে, জোরে বলবো তো সেরকম লাগছে না, মানে গলা টানছে। এবার কাছ থেকে মাইকে দূরে সরে আসছে, শোনা যাচ্ছে না। তায়েফের জমিনে রসুলকে মার খেতে হয়েছিল। কি জন্যে? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, রোজা প্রতিষ্ঠিত করার জন্য। আর আমি আপনি মায়ের পেট থেকে বেরিয়েই তো মোটামুটি নামাজ পেয়েছি, রোজা পেয়েছি। আমাদের কেউ একটা চড় মেরেছে নামাজ পড়ার জন্য? মেরেছে?
মারিনি। রোজা রাখার জন্য কেউ আমাদের একটা লাঠি মেরেছে, ইট মেরেছে? মারিনি। ফিরি ফিরি তো, ওই জন্য গুরুত্ব নেই। ইচ্ছা মতন আমাদের ছেলেরা মদ খাচ্ছে, ইচ্ছা মতন গ্যাঁজা খাচ্ছে, ইচ্ছা মতন চলছে, জেনা ব্যভিচারী নোংরা নোংরা কাজে ব্যস্ত, ইচ্ছা মতন, কোনো নেই। হাত বুড়ো বয়সীকে তওবা করে হজে চলে যাব, আল্লাহ মাফ করে দেবে, কথা ঠিক কিনা? আমাদের আকীদা এমন হয়ে গিয়েছে, তাও তো করে না। এখানে দেখেন একটা এত বড় মহল্লায় জলসা হচ্ছে, মানুষকে এই কজন গ্রামে, এই কতজন মানুষ? না, এত কজন মানুষ নেই। এখানে যদি একটা ড্যান্স হাঙ্গামা হতো দেখতে পেতে, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু যাই হোক, বাদ দেন, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কিন্তু সবাই ঢুকতে পারবে? সুদখোর ঢুকতে পারবে না, জিনাখোর ঢুকতে পারবে না, মদখোর ঢুকতে পারবে না। এখানে আল্লাহর নেককার বান্দারাই আসবে, একবার জোরে বলে। সেই জন্য আপনারা এসছেন, এখানে সবাই আসার পারমিশন নেই। ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, কিন্তু ভেতরে ঢোকার পারমিশন নেই। বুঝতে পারছেন না ব্যাপারটা হচ্ছে? চলেন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ পাক আমার রসুলের সুরাতকে আল্লাহ এত সুন্দর করেছিল, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ সুরাতকে এত সুন্দর করেছিল। বলেন তো দেখি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছিল, যে নবীর সব থেকে দেখতে সুন্দর করেছিল। নবীটার নাম কি? কথা বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম। ঠিক বলেছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দেখতে করেছিল। মিশরের মহিলারা, মিশরের নারীরা রাস্তা দিয়ে যখন নবী ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যেতেন না, মিশরের মহিলারা কেউ যদি সবজি কাটতো, ফল কাটতো, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে কেউ আঙুল কেটে ফেলতো, কেউ হাতের গোড়া থেকে কেটে ফেলতো, নবী ইউসুফের প্রেমে পড়ে। বুঝতে পেরেছেন কত সুন্দর দেখতে করেছিল? এত সুন্দর দেখতে করেছিল। আচ্ছা বলেন তো, নবী ইউসুফের নবী কোন কে? নবী ইউসুফের নবী কে? ইমামুল আম্বিয়া কে? আমাদের নবী, তাই তো নাকি? আমাদের নবী সমস্ত নবীর নবী তো, তাই তো নাকি? জি। তাহলে আমাদের নবীকে আল্লাহ কেমন সূরাত দিয়েছিল? নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এ নবী বাগিরা, সিংগনেরা, এ মুস্তাফা জানেরা, আমাদের পাগল গনেরা, ও ভাইয়ানেরা, আম্মা জান আয়েশা ফরমাতে লাগে, আল্লাহ পাক আমার আপনার রাসূলের সম্মান, আল্লাহ পাক আমার আপনার রাসূলের সূরাত এত সুন্দর করেছিল। মিশরের ওই মহিলারা যদি হযরতে আম্মা জান আয়েশা বলতে লাগে, এ বিশ্বের মহিলারা, এ আরবের মহিলারা শুনে রেখে দে, মিশরের ওই মহিলারা যদি নবী ইউসুফকে দেখে আঙুল কেটে ফেলতো, হাত কেটে ফেলতো, তারা যদি আমি আল্লাহ পাক, আমি নবী আমার রসুলকে যদি, আখিরি জামানার নবীকে যদি এক নজরে দেখতো, তারা হাত কাটা তো দূরের কথা, তারা তাদের কলিজাখানা কেটে খান খান করে দিত। যেটা বলা গেল না, মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে হাত কেটে দিত, আমাদের নবীকে যদি দেখতো তারা কলিজা কেটে দিত। সেই নবীর উম্মত হয়ে এসেছে, সেই রসুলের উম্মত হয়ে এসেছে, সেই নবীর বিরুদ্ধে আমরা কথা বলি। আজকে সেই নবীর উম্মত হয়ে সেই নবীর বিরুদ্ধে কথা বলি, কি বলি? নবী আমাদের শাফাআত করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় শোনেন না, শোনেন না? নবী আমাদের জন্য শাফাআত করতে পারবে না, শাফাআত নবী নয়। আপনারা একটু মানে অন্যরকম মনস্ক। যাই হোক, ব্যাপারটা হচ্ছে, শুনেছেন কিছু কি? মানে জলসা সম্পর্কে কিছু শুনেছেন?